কোয়েল পাখির বিষয়ে আপনাদের বিশেষ করে গুরুত্বপূর্ণ এই ভিডিওটিতে আমি কিছু কথা বলবো। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আমার পিছনে এক বড় ভাই দেখতেছেন, উনি কোয়েল পাখির ডিম উঠাচ্ছেন, উনি কোয়েল পাখি রেখেছেন। পাশাপাশি আপনি এইটা হয়তো জানেন যে যে কোনো একটা জিনিস করবেন তো পাশাপাশি অন্য জিনিস কাছাকাছি রাখবেন না। আপনি যেটা করতেছেন মনোযোগ দিয়ে সেটার উপরে লেগে থাকেন। হ্যাঁ, আপনি বাড়তি একের অধিক আরেকটা বিষয় করতে পারেন, সেটা ওইখান থেকে অনেক দূরত্ব হতে হবে, যার জায়গার দূরত্ব হতে হবে। একই জায়গার মধ্যে দুইটা জিনিস করতে পারবেন না। যখনই করতে যাবেন দুইটাতেই আপনি ধরা খেয়ে যাবেন, দুইটাই আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার বড় ভাই যে কোয়েল পাখি পালন করেছেন, খাঁচাটা আলহামদুলিল্লাহ উনি ডিম উঠাচ্ছেন ভালো, কিন্তু নিচে খেয়াল করেন তার মুরগি রয়েছে। আপনারাই বলেন যে একই খাঁচার মধ্যে, একই ঘরের মধ্যে মুরগি এবং কোয়েল পাখি, এটা কেমন ভাবে সম্ভব হয়ে যায়? অনেক জায়গায় দেখেছেন কোয়েল পাখির ঘরে মুরগি আশেপাশে আসতেই দেয় না, ঘরের মধ্যে ঢুকা তো দূরে থাক, কারণ মুরগি থেকে অনেক জীবাণু তৈরি হয়ে যায়। কোয়েল পাখির মুরগির মতো কিন্তু ওরকম তার শারীরিক যে গঠন প্রণালীর যে রোগ ছড়ানোর যে উপায়গুলো এগুলো থাকে না, কিন্তু বিধায় মুরগি থেকে অনেক আক্রমণ হয়ে যায়। আমার এই ভাইটা একই ঘরে দুইটা জিনিস করছে, উপর নিচে। এটা করবেন না। আপনারা এককভাবে একটা জিনিস করেন মুরগিটাও করেন, কিন্তু দূরত্ব রাখবেন, এটা খেয়াল রাখবেন। আপনার লাভ লসটা পরের বিষয়। আপনার যে খামারটা, পাখিটা টেকানোই আপনার প্রথম ধাপ, সুস্থ রাখাই প্রথম ধাপ। আপনি মুরগি আর পাখি সুস্থ কিভাবে রাখতে পারেন? এমন ভাবে আক্রমণ হবেন, দুইটাই নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম।